আমরা জানি কোনো মুসলমানের টাকা কোনো মুসলমান জুলুম করে খেলে কিয়ামতের দিন তার প্রতিদানে নেক আমল দিতে হবে। যদি কোনো হিন্দুর টাকা কোনো হিন্দু জুলুম করে খেয়ে ফেলে কিয়ামতের দিন তখন কি হবে? এই যে বর্তমানে বিদ্যুৎ খাতে যে মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে, যারা প্রিপেড মিটার ব্যবহার করে তারাও টাকা ঢুকাতে ঢুকাতে হয়রান, আমি নিজেও হয়রান। আর যারা প্রিপেড মিটার ব্যবহার করে না তারাও বিল দেখে পেরেশান, বিগত সময়েও হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আসলে ইসলাম কি বলে? মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে তার সওয়াব বকশিশ করা কি জায়েজ? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত কি জায়েজ? আর মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তার কাছে সওয়াব পৌঁছাতে পারে? এক ভাই অনেক বড় একটা প্রশ্ন করেছে, এটাই আমাদের শেষ। কোনো ব্যক্তি তার জমির কিছু অংশ 4 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করলো, আচ্ছা, কিন্তু কিছু সমস্যার কারণে ক্রেতাকে জমির কাগজ বা দলিল দিতে পারলো না। অতঃপর ক্রেতা তার ক্রয়কৃত জমির থেকে অধিক ভোগ করতে শুরু করলো এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলা শুরু করলো 4 বছর পর্যন্ত। জমির মালিক তাকে বাধা দেওয়া এসে বিচার বসালো। অতঃপর বিচার ফয়সালা দিয়েছেন যে জমির মালিক 6 লক্ষ টাকা দিলে তাকে জমি ছেড়ে চলে যেতে হবে। জমির মালিক অর্থাৎ বিক্রেতা এ সিদ্ধান্তে রাজি হলো, তবে বিক্রেতা ছিল সরকারি কর্মকর্তা। তার অর্থাৎ বিক্রেতার ব্যাংকের সাথে চুক্তি হলো যে ব্যাংক তাকে এখন 6 লক্ষ টাকা ঋণ দিবে এবং পরবর্তীতে তার মাসিক বেতন থেকে ঋণের টাকা কর্তন করা হবে। এক্ষেত্রে এভাবে টাকা পরিশোধ করলে সেই জমি ভক্ষণ করার হুকুম কি? বাংলাদেশের কওমিপিডিয়া শীর্ষ 5 জন আলেমের তালিকা করেছে, এখানে আপনার নামও আছে, এক্ষেত্রে আপনার মত কি? মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশের মধ্যে বন্টনের বিষয়ে পবিত্র কোরআন শরীফে বর্ণিত রয়েছে। আমার প্রশ্ন, জীবিত ব্যক্তি তার সম্পত্তি ওয়ারিশের মধ্যে ইচ্ছানুযায়ী অর্থাৎ কম বেশি ওসিয়তনামার মাধ্যমে বন্টন করতে পারবে কিনা? কোন ওয়ারিশ তার প্রাপ্য সম্পত্তি স্বইচ্ছায় পরিত্যাগ করলে তাকে বাদে অন্যান্য ওয়ারিশগণের মধ্যে জীবিত ব্যক্তি ওসিয়তনামার মাধ্যমে সম্পত্তি কম বেশি অর্থাৎ কম কাউকে বেশি বন্টন করতে পারবে কিনা? এ বিষয়ে ইসলামের বিধিবিধান কি? আমরা জানি কোনো মুসলমানের টাকা কোনো মুসলমান জুলুম করে খেলে কিয়ামতের দিন তার প্রতিদানে নেক আমল দিতে হবে। যদি কোনো হিন্দুর টাকা কোনো হিন্দু জুলুম করে খেয়ে ফেলে কিয়ামতের দিন তখন কি হবে? প্রশ্নকারী মুসলমানের পরে এখন হিন্দুদেরকে নিয়েও চিন্তায় আছে যে কিয়ামতের দিন তাদের কি হবে। এক হিন্দু যদি আর এক হিন্দুরটা খেয়ে ফেলে, নেক আমল তো আর ভাগাভাগি করার কিছু নাই, কারণ ওদের নেক আমল কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না। বাকি এর জন্য তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে, কারণ কারো হক নষ্ট করলে শুধু নেক আমল দেওয়াটাই একমাত্র বিনিময় না। যেমন হাদিসের মধ্যে আছে, এক ছাগল, গত সপ্তাহে আমি হাদিস শুনিয়েছিলাম, এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। ছাগলের জন্য তো জান্নাতও নাই, জাহান্নামও নাই, কিছুই নেই, কিন্তু এক শিংওয়ালা ছাগল শিংহীন ছাগলকে গুঁতো মেরেছিল। কিয়ামতের দিন আল্লাহ শিংহীন ছাগলকেও শিং দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা ওই শিংওয়ালা ছাগলের থেকে তার যেটা প্রাপ্য আল্লাহ তাআলা জুলুমের বদলা উসুল করে নেবেন। তো সেখানেই যেহেতু আল্লাহ ইনসাফ কায়েম করবেন, তাহলে হিন্দু হোক আর নাস্তিক হোক আর যেই হোক না কেন, আল্লাহ সবার থেকে এটা উসুল করবেন। একজন যদি আরেকজনের হক নষ্ট করে তাহলে অবশ্যই এর জন্য তাকে আলাদা করে আযাবে আক্রান্ত হতে হবে। সে হক যদি নষ্ট না করতো, যে আযাবটা তার নসিবে হয়তো জুটতো না, কারণ সব কাফেরের শাস্তিও কিন্তু এক না। আবু তালেবও অমুসলিম, আবু জাহলও অমুসলিম, কেউ ইমান নিয়ে মরতে পারে নাই। কিন্তু আপনার কি ধারণা দুইজনের কবরের শাস্তি সমান হবে? প্রশ্নই আসে না। আল্লাহ রাসূল জানিয়েছেন কবরে জাহান্নামে সবচেয়ে হালকা শাস্তি যার হবে তিনি হলেন খাজা আবু তালেব। কেন? কারণ যদিও মুসলমান ছিলেন না, কিন্তু আল্লাহ রাসূলের খেদমতে কোনো কমতি করেন নাই। এমনকি আমরা সবাই মিলে ইসলামের জন্য যা করেছি, নবীর জন্য যা করেছি, আবু তালেব অমুসলিম হয়েও এর চাইতে 1000 গুণ বেশি করেছে। বিনিময়ে জান্নাত তো পাবে না, যেহেতু ইমান নাই, কারণ ইমান হলো সংখ্যা, আমল হলো শূন্য। সংখ্যা না থাকলে শূন্য আর জিরো যতই থাকে কোনো লাভ হয় না, কিন্তু লাভ এতটুকু হয়েছে জাহান্নামের আযাব তার জন্য আল্লাহ হালকা করে দিয়েছেন। তাহলে সব কাফেরের শাস্তি সমান না। তাহলে একজন মনে করেন হিন্দু কিন্তু কাউরে ঠকায় নাই কোনোদিন, আর আরেকজন হিন্দু কিন্তু আরেক হিন্দুকে ঠকিয়েছে, তাহলে পরকালীন শাস্তি উভয়ের সমান হবে না, বরং শাস্তির মধ্যে তফাৎ থাকবে। যে মানুষকে ঠকিয়েছে তার শাস্তিটা বেশি হবে। এক ভাই জিজ্ঞেস করেছেন, মৃত ব্যক্তির জন্য কোরআন তেলাওয়াত করে তার সওয়াব বকশিশ করা কি জায়েজ? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত কি জায়েজ? আর মৃত ব্যক্তির জন্য কি কি আমল করলে তার কাছে সওয়াব পৌঁছাতে পারে? মৃত ব্যক্তির জন্য সওয়াব পৌঁছানোর সহজ মাধ্যম হলো আপনি তার নিয়তে সদকা করতে পারেন। সদকা যদি করেন তাহলে তার সওয়াবও তিনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোরআন শরীফ যদি পড়েন, সেই ক্ষেত্রে আপনার জন্য সর্বোত্তম হবে কোরআন তেলাওয়াতের পরে দোয়া করলে আশা করা যায় দোয়া কবুল হবে, আপনি তার জন্য দোয়া করেন। ব্যক্তিগত আমল যেটা, অর্থাৎ নামাজ পড়া, রোজা রাখা অথবা কোরআন তেলাওয়াত করা,
এগুলো আসলে ব্যক্তি হিসাবে আমি মৌলিকভাবে সওয়াব পাবো, এখানে অন্য কাউকে অংশীদার করার নিয়ত না করাটাই ভালো। আমি ওই বিতর্কে যাচ্ছি না যে কোন হুজুর বৈধ বলেছে কোন হুজুর অবৈধ বলেছে, ওই বিতর্ক রাখেন। কিন্তু মনে রাখবেন, মৃত ব্যক্তির জন্য আপনি যদি কিছু করতে চান তাহলে দান সদকা বা এই জাতীয় কোনো নেক আমল করেন, এটা তার পক্ষ থেকে সে ওসিয়ত করে যাক বা না যাক, আপনাকে নির্দেশ দিয়ে যাক বা না যাক, আপনি তার পক্ষ থেকে এটা স্বাধীনভাবে করতে পারেন। এমনকি কোরবানিও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিয়তে বা আপনার যে কোনো মৃত ব্যক্তির নিয়তে নিজেরটা দেওয়ার পরে নফল কোরবানিও দিতে পারেন। কিন্তু তেলাওয়াত, নামাজ বা এই জাতীয় কাজ এগুলো অন্য কারো পক্ষ থেকে অন্য কারো নিয়তে না করাই ভালো। বরঞ্চ আপনি করার পরে দোয়া করেন, আপনি করার পরে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমি তো একটা নেকামল করলাম, তাহলে সেই ক্ষেত্রে আপনি তার কবরের আযাব মাফ করেন, তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করেন, ইত্যাদি ইত্যাদি। আর মৃত ব্যক্তির পাশে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তালকিন করা। আল্লাহ রসুল বলেন লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মৃত্যু পথযাত্রী যারা তোমরা তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করো, অর্থাৎ পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ নিজে নিজে পড়তে থাকা, তাকে আদেশ না দেওয়া। কারণ আপনার পড়ার দ্বারা তার ভেতরে কালেমা থাকলে এমনি মনে আসবে। আর এটা সবাই জানে যে মরার আগে কালেমা পড়তে পড়তে যদি মরণ হয় তাহলে জান্নাতি হবে, এই হাদিস সবাই জানে। ডাইরেক্ট আদেশ করা উচিত না, কারণ যেহেতু সে সময় কষ্ট হয়, অনেক সময় আদেশ করলে বিরক্ত হয়ে সে খারাপ কথা বলে বসতে পারে, যেটা তার ইমানের জন্য খতরনাক হবে। পাশাপাশি মৃত ব্যক্তি যেহেতু সেই সময় অনেক কষ্টে থাকে, কেউ যদি রুকিয়ার নিয়তে, রুকিয়া মানে হলো ঝাড়ফুঁক করা, এজন্য কোরআনের কোনো আয়াত পড়ে অথবা নবীর কোনো হাদিস পড়ে এবং তাকে কিছু ফুয়ো দেয় অথবা এমনিও যদি পড়তে থাকে, এই জন্য যে আল্লাহ তাকে যাতে সহজ করে দেন, সেটা আয়াতুল কুরসি হোক আর অন্য যা কিছুই হোক না কেন, নিষেধাজ্ঞা নাই, সুযোগ আছে। তবে মূল কাজ হলো তালকিন করা, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন করা। এটা বাদ দিয়ে অন্যগুলো করলে এটা উত্তম হবে না, তালকিনটাই প্রাধান্য দেওয়া দরকার। বাংলাদেশের কওমিপিডিয়া শীর্ষ 5 জন আলেমের তালিকা করেছে, এখানে আপনার নামও আছে। এক্ষেত্রে আপনার মত কি? আমার মত, একটা বিষয় ক্লিয়ার রাখা দরকার, সেটা হলো দুনিয়ায় শীর্ষ হওয়ার মধ্যে কারো কোনো ফজিলত নেই, আখিরাতে শীর্ষ হওয়াটাই হলো আসল বিষয়। আল্লাহকুমুত তাকাসুর, আল্লাহ বলেন দুনিয়ায় বাড়ানোর প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে, হাত্তা যুরতুমুল মাকাবির, এভাবেই তোমরা কবরে চলে গিয়েছো। ফাস্তাবিকুল খায়রাত, তোমরা প্রতিযোগিতা করো দ্বীনি লাইনে নেক আমলের ব্যাপারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাদের কাউকে কিয়ামতের দিন সবার আগে এগিয়ে যাওয়ার তৌফিক দান করে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়াতে আপনি মন্ত্রী, দুনিয়াতে আপনি এমপি, দুনিয়াতে আপনি প্রধানমন্ত্রী, কিন্তু কিয়ামতের দিন জাহান্নামী, কি লাভ? এজন্য আল্লাহ রসুল বলেন একজন মানুষের ক্ষতির জন্য এটাই যথেষ্ট, তার দিকে আঙ্গুল তুলে ইশারা করা হয়, এটাই যথেষ্ট। কেন? অনেক সময় এর দ্বারা ভেতরে অহংকার আসে, এর দ্বারা তার আমলের মধ্যে ত্রুটি আসে, এর দ্বারা তার ভেতরে রিয়া, লৌকিকতা ঢোকে, এগুলোই তার দুনিয়া ধ্বংসের জন্য যথেষ্ট হয়। এজন্য অনেকে দেখতেন প্রকাশিত হতো না। উওয়াইস আল কারানির ঘটনা আপনারা জানেন, সব সময় লুকায় থাকতো, সব সময়। এমনকি মানুষ যখন জেনে ফেললো আর এ তো সেই ব্যক্তি, যদিও সাহাবী না, কিন্তু সেই ব্যক্তি ওমরের মতো সাহাবীকে নবী বলেছে, হে ওমর, উওয়াইস আল কারানিকে তুমি পেয়ে গেলে তার কাছে দোয়া চাইবে আর আমার এই জুব্বাটা হাদিয়া দিবা আর বলবা তোমার জন্য যেন আল্লাহর কাছে মাফ চায়। পরবর্তীতে ওমর ঠিকই এই কাজটা করেছেন। তো মানুষ যখন জেনে ফেললো তিনি ভাইরাল, সবাই জেনে ফেলেছে, আর উওয়াইস আল কারানি এত বড় ব্যক্তি, সাহাবী না, কিন্তু ওমরের মতো জান্নাতি সাহাবীকে, এত বড় খলিফাকে নবী বলে গিয়েছে তার থেকে দোয়া নিতে। এখন যেখানেই যায় কয়দিন পর মানুষ চিনে ফেলে, যেই মাত্র মানুষ চেনে সঙ্গে সঙ্গে এলাকা পাল্টে আরেক এলাকায় চলে যায়। কারণ সারা জীবন তিনি চেয়েছেন দুনিয়ায় প্রসিদ্ধ হয়ে আমি আমার সওয়াব কমাতে চাই না, আমার যা পাওয়ার আমি আল্লাহর কাছেই পেতে চাই। এজন্য দুনিয়াতে সেলিব্রিটি হওয়া, পাবলিক ফিগার হওয়া, এটা আসলে একটা পরীক্ষা। আল্লাহ যদি কাউরে বানায় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এটা কামনা করা জিনিস না, এটা একটা পরীক্ষা, এটা একটা ফিতনা। বড় সৌভাগ্যবান তারা যারা দুনিয়াতে মানুষের কাছে বড় কম দামি, অপরিচিত, কিন্তু আরশে আজিমের রবের কাছে অনেক বেশি দামি, অনেক বেশি সম্মানিত, কিয়ামতের দিন বেশি সম্মানী। এজন্য দুনিয়াতে কোন র্যাঙ্কিংয়ে 5 নম্বরে রাখলো, 10 নম্বরে রাখলো, 20 নম্বরে রাখলো না 1 নম্বরে রাখলো, এগুলো দিয়ে আসলে কিছু আসা যায় না। আল্লাহ যদি আমাদেরকে 1 নম্বর জান্নাতে রাখেন, জান্নাতুল ফেরদাউস, আলহামদুলিল্লাহ। এজন্য আমিও দোয়া চাই সবার কাছে, আমিও দোয়া করি সবার জন্য। এবং নবীও শিখিয়েছে জান্নাতের দোয়া করলেও ছোটটা চাইবা না, আল্লাহর কাছে জান্নাতের দোয়া করলেও বলবা আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতুল ফিরদাউস। আল্লাহ যাতে আমাদের সবাইরে জান্নাতুল ফেরদাউস দান করেন, এটাই আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। এক ভাই জিজ্ঞেস করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলে কি সে জান্নাতি হবে, এর উত্তর জানতে চাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখতে পারা বড় সৌভাগ্যের বিষয়। হাদিসে আছে আল্লাহ রসুল বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। যে স্বপ্নে আমাকে দেখলো সে বাস্তবে আমাকেই দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না।
পৃথিবীতে এমন বহু হয়েছে, অনেক কাফেরও আল্লাহ রসুলকে স্বপ্ন দেখে পরবর্তীতে অন্তরের মধ্যে পরিবর্তন এসেছে এবং কালেমা পড়ে মুসলমান হয়েছে। বহুত পাপের জীবনে এমন হয়েছে, নবীকে স্বপ্ন দেখে আলহামদুলিল্লাহ পরবর্তীতে পাপ ছেড়ে নেককার বান্দায় পরিণত হয়েছে। তো নবীকে স্বপ্নে দেখতে পারা নিঃসন্দেহে বড় সৌভাগ্যের অন্তর্ভুক্ত, যেটা সবার নসিবে আসে না। তবে আল্লাহ রসুলকে স্বপ্নে দেখলেই সে অটো জান্নাতি হয়ে যাবে, বিষয়টা এরকমও না। স্বপ্নে তো দূরের কথা, বাস্তবেও যারা নবীকে দেখেছে সবাইকে জান্নাতি? নবীকে তো আবু জাহালও দেখেছে, বাচ্চাকাল থেকে দেখেছে, আবু লাহাবও দেখেছে, চিরজীবন দেখেছে, কিন্তু তারা কি জান্নাতি হবে? হবে না। কেন? জান্নাতের সম্পর্ক ঈমান আর নেক আমলের সাথে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে আর নেক আমল করবে আল্লাহ তাদের জন্য জান্নাত নির্ধারণ করে রেখেছেন। তো জান্নাতে যেতে চাইলে ঈমান আর নেক আমল এটা হলো মৌলিক শর্ত। এর সঙ্গে যদি তার আরো অনেক নেকামল যুক্ত হয়, যেমন ধরেন সে নবীকেও স্বপ্নে দেখেছে, আলহামদুলিল্লাহ, এটা তার ঈমান বৃদ্ধিতে বা তার ভেতরে নবী প্রেম বৃদ্ধিতে সহায়ক হবে। কিন্তু ঈমান নাই, নেকামল নাই, নামাজ রোজার খবর নাই, কালেমাও ঠিক নাই, আর শুধুমাত্র নবীকে দেখেছে আর অটোমেটিক জান্নাতি, এমনটা দাবি করার কোনো সুযোগ নাই। সুতরাং দুটোকে আলাদা বিবেচনা করতে হবে। নবীকে স্বপ্নে দেখতে পারা বড় সৌভাগ্য, যেটা সবার নসিবে হয় না। কিন্তু শুধুমাত্র স্বপ্ন দেখলেই, ঈমান আমল যদি না থাকে, শুধুমাত্র স্বপ্ন দেখার দ্বারাই তো নিশ্চিত জান্নাতি হবে না। না হলে কেনআন নূহ আলাইহিস সালামকে দেখে নাই? অবশ্যই দেখেছে। তার বাবা শুধু দেখা না, তার পিতৃ স্নেহও পেয়েছে, চিরকাল তার মহব্বত পেয়েছে, তবুও জান্নাতি হতে পারে নাই। তাহলে ঈমান আমল থেকে কেউ বঞ্চিত হলে কেউ জান্নাতি হতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতেমা, ঈমান আমল যদি নিয়ে না যাও আমি তোমাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারবো না। আর যদি ঈমান আমল নিয়ে যাও তাহলে তোমার সঙ্গে আমার যে আত্মীয়তা সম্পর্ক আছে আমি এর হক আদায় করব। আমি এই আত্মীয়তা সম্পর্কের জন্য যেটা করা দরকার সেটা করবো ইনশাআল্লাহ। আরেক ভাই জানতে চেয়েছেন, এই যে বর্তমানে বিদ্যুৎ খাতে যে মানুষকে ঠকানো হচ্ছে বিভিন্নভাবে, যারা প্রিপেড মিটার ব্যবহার করে তারাও টাকা ঢুকাতে ঢুকাতে হয়রান, আমি নিজেও হয়রান। আর যারা প্রিপেড মিটার ব্যবহার করে না তারাও বিল দেখে পেরেশান, বিগত সময়েও হয়েছে, এখনো হচ্ছে। তো এগুলোর ব্যাপারে আসলে ইসলাম কি বলে, এটা ক্ষেত্রে মাথায় রাখা দরকার। একজন মানুষকে ঠকানো সেটা যে কোনোভাবে নিষেধ। জনগণও সরকারকে ঠকানো নিষেধ, সরকারও জনগণকে ঠকানো নিষেধ। জনগণ সরকারকে ঠকায় কিভাবে? অনেকে আছে রেলে চড়ে ভাড়া দেয় না, বহুত পাবলিক আছে রেলে চড়ে ভাড়া দেয় না। আপনি ভাবছেন যে আমি সরকারের ফাঁকি দিচ্ছি, আসলে সরকারকে না, আপনি এই দেশের সব জনগণকে ফাঁকি দিচ্ছেন। কারণ সরকারি সম্পদ মানে আওয়ামী লীগের সম্পদও না, বিএনপির সম্পদও না, জামাতের সম্পদও না। সরকারি সম্পদ মানে জনগণের সম্পদ, যেখানে জনগণের সবার, আমার আপনার, এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের হক আছে। তাহলে একজনের হক নষ্ট করলে মাফ নিতে হয় একজনের থেকে। যখন সবার হক নষ্ট করছেন তখন ক্ষমাটাও তো নিতে হবে সবার থেকে, না হলে তো আপনার কিয়ামতের দিন পরিণতি আরো ভয়ঙ্কর হবে। এজন্য সরকারি সম্পদ জনগণের দ্বারা নষ্ট করাও ঠিক না, আর জনগণের ক্ষতিও সরকারের করা ঠিক না। অনেক সময় যেটা হয় যে সরকারকে বিব্রত অবস্থায় ফেলার জন্য তাদের মাথায় কাঁঠাল রেখে ওই কাঁঠাল ভেঙে ফায়দা নেওয়ার জন্য এটা বহু টাইপেরই আচরণ করে, যার মধ্যে অন্যতম হলো এই টাইপের ভুতুরে আচরণ, ভুতুরে বিল। তো এগুলোর ক্ষেত্রে মূলনীতি হলো এখানে কয়েকটা পাপ জড়িত আছে। কেউ না কেউ তো কাজটা করছে, আমরা জানি না, কিন্তু কেউ না কেউ তো কাজটা করছে। আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আল্লাহর কাছে তো অস্পষ্ট না। এই ক্ষেত্রে একটা না, কয়েকটা পাপ হবে। 1 নম্বর পাপ হলো কোরআনের এই আয়াত, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন, তোমরা নিজেদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। তাহলে এই যে অন্যায়ভাবে মানুষের থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে, তাহলে সে যেটা খাচ্ছে এটা তার জন্য হারাম হচ্ছে। এবং নবীর সেই হাদিস, সে নিজের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকাচ্ছে। আল্লাহ রসুল বলেন, ওই শরীর কোনোদিনও জান্নাতে যাবে না যেটা হারাম দ্বারা গঠিত হয়েছে, হারাম দ্বারা গঠিত হয়েছে, গুযদিয়া বিল হারাম। দ্বিতীয় পাপ হলো, কোরআনে 30 নম্বর পরে একটা সূরা আছে, মুতাফফিফিন, ওয়াইলুল মুতাফফিফিন। আল্লাহ বলেন মুতাফফিফরা ধ্বংস হোক। মুতাফফিফ কারা? আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, যারা মানুষের থেকে নেওয়ার সময় কড়ায় গন্ডে উসুল করে নেয়, নিজে দেওয়ার সময় তাদেরকে কম দেয়, তাদেরকে ক্ষতি করে দেয়। আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। তাহলে এই কাজগুলো যারা করছে তারা মুতাফফিফ। কিভাবে? আপনি কখনো কম দিতে পারবেন না তাদেরকে। আপনি অন্যান্য সময়ও যা ব্যবহার করেন একদম কড়ায় গন্ডে আপনার থেকে নিয়ে ছাড়বে, না হলে লাইন কেটে দিবে। কিন্তু নিজে দেওয়ার সময় আবার ঠিকভাবে দিবে না, বরঞ্চ আপনাকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করবে। যা দিবে এর চাইতে বেশি বিল করবে। তাহলে তারা মুতাফফিফের অন্তর্ভুক্ত, যাদেরকে বদদোয়া দিয়েছেন স্বয়ং আল্লাহ নিজে, এবং তাদের জন্য জাহান্নামের একটা আলাদা উপত্যকা বরাদ্দ, যেটার নাম ওয়াইল। ওয়াইল হলো জাহান্নামের একটা ভয়ঙ্কর জায়গা, আল্লাহ এটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছেন। 3 নম্বর হলো ধোঁকা।
প্রতারণা। আল্লাহ নবী মদিনার বাজারে গেলেন, মুসলিম শরীফের হাদিস, গিয়ে এক খাদ্যের দোকানে গেলেন, গিয়ে এক স্তূপ খাদ্যের ভেতরে হাত ঢুকিয়ে দিলেন। স্তূপ তো বুঝেন, মনে করেন বস্তায় ভরা খাবার, নবী মাঝখানে হাত ঢুকিয়ে দিলেন। তো উপর দিয়ে তো খাবার মাশা আল্লাহ, কিন্তু ভেতরে আল্লাহ নবী টের পেলেন ভিজা ভিজা। বের করলেন, দেখলেন যে আসলেই তো ভিজা। নবী জিজ্ঞেস করলেন কি ব্যাপার, উপর দিয়া মাশা আল্লাহ, ভেতরে অবস্থা কেন? সে বললে ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই, বৃষ্টিতে ভিজে গেছে, আমি কি করব? আল্লাহ রসুল বললেন তো উপরে রাখলে না কেন? উপরে রাখলে মানুষ দেখতো, এরপর নিবে কি না নিবে এটা সে সুন্দরভাবে সিদ্ধান্ত নিতে পারতো। এই যে উপর দিয়ে একরকম দেখালা, ভেতরে আরেক রকম দিলা, এটা হলো ধোকা। এরপর নবী বলেন যে আমাদেরকে ধোকা দেয় সে আমার উম্মতি না, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদেরকে ধোকা দেয়, আমাদেরকে মানে নবীকে না, নবীর উম্মতকে, যে আমাদেরকে ধোকা দেয় সে আমাদের উম্মতি না। তাহলে আজকে যারা ধোকাবাজি করছে, আপনার নামে যা ইচ্ছা লিখে দিচ্ছে, তাহলে তারা নবীর উম্মত পরিচয় দেওয়ার কোনো নৈতিক অধিকারই রাখে না। আর সর্বশেষ পাপ হলো আমানতের বিপরীতটা খেয়ানত। আমানত মানে অনেকে আবার বোঝে না, অনেকে ভাবে আমানত মানে আমি টাকা রাখলাম আপনার কাছে, দেওয়ার সময় ঠিকভাবে দিলে আপনি আমানতদার। না রে ভাই, ইসলামে আমানত অনেক ব্যাপক। আমানত মানে ইসলাম, ইসলাম মানে আমানত। এজন্য নবী বলেন যার আমানত নাই, আমানতদারি নাই, তার কোনো দিন ধর্মও নাই। লা দীনা লিমাল্লা আমানাত লাহু। আপনার সাথে আমি মনে করেন আলাদা করে কথা বললাম, অনেক সময় হয় না আমরা সিক্রেট আলাপ করি, আপনার সাথে আমি কথা বললাম, আমি আপনাকে আলাদা করে বলি নাই ভাই এটা কাউরে বইল না, গোপন রেখ, আমি বলি নাই, কিন্তু আপনি জানেন যে এটা পাবলিক প্লেসে বলার মতো কথা না, এটা আমি আপনাকে বিশ্বাস করে আপনার কাছে আমি শেয়ার করেছি। আপনি গিয়ে এটা ফেসবুকে পোস্ট দিয়ে দিলেন, আপনি গিয়ে জাতিরা জানায় দিলেন, আমি কিন্তু না করি নাই জানাতে। আল্লাহ রসুলের হাদিস অনুসারে আপনিও খেয়ানত করেছেন। কিভাবে? নবী বলেন আল মাজালিসু বিল আমানাহ। এক একটা মজলিস, মজলিস বুঝেন, এই যে বৈঠক আমরা করছি, এই বৈঠকগুলো আমানত। বৈঠকের মধ্যে যে কথা হবে এটা আমানত হিসাবে থাকবে, যদি না সেটা আম কথা হয় আমানত হিসাবে থাকবে, এটা বাইরে প্রকাশ করা যাবে না। এজন্য কথারও আমানত আছে, সম্মানেরও আমানত আছে, সম্পদের আমানত আছে। সরকারের কাছে আমাদের নিরাপত্তা, আমাদের জানমাল সবকিছু আমানত। আল্লাহ রসুল কেয়ামতের 15টা আলামত বলেছেন এক হাদিসে, তিরমিজিতে আছে এই হাদিস। নবী বলেন কেয়ামতের একটা আলামত হলো আমানতকে গনিমত বানিয়ে ফেলবে। বল আমানত মাগনামা। আমানতকে গনিমত মানে কি? গনিমত মানে আমার যেমনি ইচ্ছা আমি এমনি এটা ব্যবহার করব। আমানতকে কিছু লোক এখন গনিমত বানায়, যদি কোনোভাবে ওর কাছে আমানত যায়, যেমনি মনে হচ্ছে এমনি নিজস্ব স্বার্থে ব্যবহার করতে থাকে, যেটা ক্ষমতাসীনরা সবচাইতে বেশি করে, আল্লাহ মাফ করুক। এজন্য দায়িত্ব আমানত। যে যে দায়িত্বে আছে, আপনি এমপি না, আপনি মেয়র না, আপনি চেয়ারম্যান না, আপনি সরকারি কর্মকর্তা, প্রতিটা আমানত যদি ঠিকভাবে করেন আলহামদুলিল্লাহ, না হলে এই খেয়ানতি আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আর হাদিসে আছে প্রত্যেক গাদ্দারকে, প্রতারককে আল্লাহ কিয়ামতের দিন আলাদা ঝান্ডা গেড়ে দিবেন তার পেছনে। দুনিয়াতে মানুষ বলে না যে বাস দেয় একজন আর একজনকে, ওই শব্দটাই আর কি। ইউনসাবু লিকুল্লি গাদিরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। নবী বলেন প্রত্যেক প্রতারকের পেছনে কিয়ামতের দিন একটা ঝান্ডা লাগিয়ে দেওয়া হবে, যেটা আলামত হবে, লোকে দেখলেই চিনবে এটা হলো এই বাটপার, এটা হলো ওই বাটপার, এটা হলো ওই বাটপার। ওই দুনিয়াতে আইডি কার্ড ঝুলাইয়া যেমন চিনাতে হয়, ওদেরকে ফ্ল্যাগ দিয়ে দিবেন, আল্লাহ ঝান্ডা দিয়ে দিবেন, এটা দেখেই মানুষ সবাই চিনবে আর বাটপার। আল্লাহ আমাদেরকে সেদিনের লাঞ্ছনা থেকে হেফাজত করুন। এক ভাই জিজ্ঞেস করেছেন মৃত ব্যক্তির সম্পত্তি ওয়ারিশের মধ্যে বন্টনের বিষয়ে পবিত্র কোরআন শরীফে বর্ণিত রয়েছে। আমার প্রশ্ন, জীবিত ব্যক্তি তার সম্পত্তি ওয়ারিশের মধ্যে ইচ্ছানুযায়ী অর্থাৎ কম বেশি ওসিয়তনামার মাধ্যমে বন্টন করতে পারবে কিনা? কোন ওয়ারিশ তার প্রাপ্য সম্পত্তি স্বইচ্ছায় পরিত্যাগ করলে তাকে বাদে অন্যান্য ওয়ারিশগণের মধ্যে জীবিত ব্যক্তি ওসিয়তনামার মাধ্যমে সম্পত্তি কম বেশি অর্থাৎ কম কাউকে বেশি বন্টন করতে পারবে কিনা, এ বিষয়ে ইসলামের বিধিবিধান কি? আমি আগেও একটা হাদিস শুনিয়েছিলাম, আবারও শোনাই। সহিহ বুখারীতে বর্ণিত আছে, নোমান বিন বশীর রাদিয়াল্লাহু আনহু হাদিস। তিনি তার এক পুত্র সন্তানকে একটা বাগান দিতে চাইলেন, কিন্তু তার স্ত্রী রাজি না, যে তুমি এককভাবে তোমার ছেলেকে এটা দিতে পারবা না। তিনি যখন স্ত্রীকে কোনোভাবে বোঝাতে পারছেন না, নবীর কাছে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ আমি আমার ছেলেকে দিব, আমার বউ ঘাটতারামি করছে, আমাকে দিচ্ছে না, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি এই সম্পদটা আমার ছেলেকে দিতে চাই, আপনি পারমিশন দিলে আমার বউয়ের মতামতের এখানে কোনো ধর্তব্য নেই। আল্লাহ রাসূল জাস্ট প্রশ্ন করলেন, আচ্ছা সব সন্তানকেই কি তুমি সমান দিচ্ছ? সে বলল, না ইয়া রাসূলুল্লাহ, আর কাউরে কিচ্ছু দিচ্ছি না, এটা আমি এককভাবে শুধু তাকে আমি দিচ্ছি। নবী বললেন, তাহলে এই পাপের ব্যাপারে আমাকে সাক্ষী রাখতে আইসো না, ভাগো এখান থেকে। তাহলে এই হাদিস থেকে আলাদা ফতোয়া লাগবেন, এই হাদিস থেকে আমাদের জন্য একটা শিক্ষা বের হয়। মনে রাখবেন, আপনি যখন মরে গেলেন আপনার সম্পদ এটা আর আপনার সম্পদ নয়, এটা ওয়ারিশের সম্পদ, এবং তাদের মধ্যে কিভাবে বন্টিত হবে এটা আল্লাহ কোরআনে বিশাল বিশাল আয়াত দিয়ে, বিশেষ করে সূরা নিসার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। এটা নিয়ে আপনার চিন্তা করার কোনো দরকার নাই, শরীয়তে এটা সমাধানের জন্য যথেষ্ট। জীবিত অবস্থায় আপনার কি ঠেকা পড়লো
যে এভাবে সম্পদগুলো তাদের মধ্যে ভাগ করা। হ্যাঁ, জীবিত অবস্থায় মানুষ সাধারণভাবে দান করে, হাদিয়া দেয়, বিক্রি করে, বহু কিছুই করে, কিন্তু ওয়ারিসদের মধ্যে ভাগ করার প্রসঙ্গটা কেন দেখা দিল? কমন কারণ হলো যে আমার এই ছেলেটা আমারে বেশি দেখে, আমি ওরে দিব, ওই ছেলে আমারে কম দেখে, আমি ওরে দিব না, অথবা আমার সন্তানরাই খালি পাবে, আমার বউরে আমি দিব না, বা আমার বোনরে আমি দিব না, আমার ভাইরে আমি দিব না। মানে মোট কথা কারো না কারো প্রতি রাগ, ক্ষোভ, অভিমান অথবা তাদেরকে ঠকানোর নিয়তটাই কিন্তু থাকে। এই নিয়তে আপনি যখন কাজ করছেন, এটা ইসলামের দৃষ্টিতে যায় না, কারণ কার কতটুকু প্রাপ্য এটা আল্লাহই ভালো জানেন, আল্লাহ সেভাবে বন্টন করেছেন। যার কারণে আমাদের পরামর্শ থাকবে যে জীবিত অবস্থায় এভাবে করার দরকার নেই, কারণ নবী নিজেই যেখানে সাক্ষী হন নাই তার এক সাহাবীর ব্যাপারে, আমাদের কি দরকার এই কাজগুলো করার? হ্যাঁ, কখনো যদি এমন হয় যে কোনো সন্তান এমনভাবে নষ্ট হয়েছে, আল্লাহ মাফ করুক, যে তার হাতে সম্পদ গেলে এর দ্বারা সমাজের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেই ক্ষেত্রে আপনি মুফতিদের সাথে পরামর্শ করে কোনো কার্যকর সিদ্ধান্ত নিতে পারেন। আর কিছু ক্ষেত্রে ইসলামেরও নীতি আছে, যেমন কেউ যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ মাফ করুক, নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গিয়েছে, তাহলে ইসলামের নীতি হলো তার বাপ যদি যত সম্পত্তি রেখে যাক না কেন, সে কোনো সম্পদের ওয়ারিশ হবে না। লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিমা। এরকম ইসলামের কিছু নীতিমালা আছে, সেটা মুফতিদের সাথে পরামর্শ করে আপনারা সিদ্ধান্ত নেবেন। বাকি সাধারণ পরামর্শ হলো যে সন্তানদের মধ্যে বা ওয়ারিসদের মধ্যে বিভাজন করার জন্য এই জাতীয় কোনো ওসিয়াতনামা করার দরকার নেই। আপনার সম্পদ নিয়ে আপনার টেনশনই করার দরকার নেই, এগুলো আপনি মরার পর যথাযথভাবে ভাগ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনি ফিকির করলে একটা জিনিস নিয়ে করতে পারেন, সেটা হলো যে কিছু সম্পদ যদি মসজিদ মাদ্রাসার জন্য অথবা দিনে কোনো সদকা জারিয়া হিসাবে আপনি রেখে যেতে চান, এটার জন্য কিভাবে ওসিয়াত করতে হবে সেটা আপনি আলেমদের সাথে পরামর্শ করে ওই কাজটা করতে পারেন, যেটা মরার পরেও আপনার জন্য একটা সওয়াবের জরিয়া হবে বা সদকায়ে জারিয়া হবে, আলহামদুলিল্লাহ। এছাড়া অন্য কিছু করার দরকার নেই। এক ভাই অনেক বড় একটা প্রশ্ন করেছে, এটাই আমাদের শেষ। কোনো ব্যক্তি তার জমির কিছু অংশ 4 লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করলো, আচ্ছা, কিন্তু কিছু সমস্যার কারণে ক্রেতাকে জমির কাগজ বা দলিল দিতে পারলো না। অতঃপর ক্রেতা তার ক্রয়কৃত জমির থেকে অধিক ভোগ করতে শুরু করলো এবং বিভিন্ন রকম বিশৃঙ্খলা শুরু করলো 4 বছর পর্যন্ত। জমির মালিক তাকে বাধা দেওয়া এসে বিচার বসালো। অতঃপর বিচার ফয়সালা দিয়েছেন যে জমির মালিক 6 লক্ষ টাকা দিলে তাকে জমি ছেড়ে চলে যেতে হবে। জমির মালিক অর্থাৎ বিক্রেতা এ সিদ্ধান্তে রাজি হলো, তবে বিক্রেতা ছিল সরকারি কর্মকর্তা। তার অর্থাৎ বিক্রেতার ব্যাংকের সাথে চুক্তি হলো যে ব্যাংক তাকে এখন 6 লক্ষ টাকা ঋণ দিবে এবং পরবর্তীতে তার মাসিক বেতন থেকে ঋণের টাকা কর্তন করা হবে। এক্ষেত্রে এভাবে টাকা পরিশোধ করলে সেই জমি ভক্ষণ করার হুকুম কি? আর জর্দার মাসালার স্পষ্ট সমাধান পেলে খুবই উপকৃত হতাম। আচ্ছা, প্রথম বিষয়টা আমার সামনে একটু অস্পষ্ট, প্রশ্ন থেকে আমার ক্লিয়ার হয় না, এটা যেভাবে প্রশ্ন করেছেন একটু আলাদা করে দেখা করেন ইনশাআল্লাহ। বিষয়টা ক্লিয়ারভাবে জমির ব্যাপার না বুঝলে সমাধান দেওয়া কঠিন। আর জর্দার মাসালাটা এক বাক্যে আমরা আগেও বলেছি, আজকেও বলে দিচ্ছি, সেটা হলো জর্দার ব্যাপারটা কোরআনেও নাই, হাদিসেও নাই, ডাইরেক্ট জর্দার কোনো নাম নাই, কিন্তু হাদিসে একটা নীতি আছে, নীতি, ওই নীতি কথার আলোকে আমরা সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আল্লাহ রসুল বলেছেন লা দরারা ওয়া লা দিরারা, নিজের ক্ষতি হয় বা মানুষের ক্ষতি হয় এমন কিছু জায়েজ নেই। যার দ্বারা নিজের ক্ষতি হয়, শরীরের ক্ষতি অথবা মানুষের ক্ষতি হয়, এমন কিছু ইসলামে বৈধ না। তাহলে এটা একটা মূলনীতি, জাস্ট একটা হাদিস না, একটা মূলনীতি। এই মূলনীতির মধ্যে আপনি সব ফেলতে পারবেন। বহু কিছু এমন যেটা হাদিসে নাই, যেমন ইয়াবার নাম হাদিসে আছে, ফেন্সিডিলের নাম হাদিসে আছে, বহুত কিছুর নামই হাদিসে নাই, কিন্তু যেটার দ্বারা মাদকতা সৃষ্টি হয় হাদিসে আছে কুল্লু মুস্কিরিন হারাম, যেটা মাদকতা সৃষ্টি করে সেটাই হারাম, সেটাই নিষিদ্ধ, সেটাই কবিরা গুনাহ। তাহলে ওগুলোকে আমরা এক ক্যাটাগরিতে ফেলতে পারি। জর্দা যারা নিয়মিত খায় ওদের মাদকতা আসে না, নেশা আসে না। প্রথম খেলে নেশাও আসে, ভিন্ন কথা, নিয়মিত খেলে মাদকতা আসে না, কিন্তু ক্ষতি হয় কি না? ক্ষতি হয় কি না? এটা আমার কথা দ্বারাও প্রমাণিত হবে না, আপনার কথা দ্বারাও প্রমাণিত হবে না। মেডিকেল সায়েন্টিস্টকে জিজ্ঞেস করেন, যারা মেডিকেল সায়েন্টিস্ট আছে তাদেরকে জিজ্ঞেস করেন ক্ষতি হয় কিনা। 100-র মধ্যে 90 জনই আপনার 90 না, 100-র মধ্যে 99 জনই বলবে যে ক্ষতি হয়, চরম মাত্রার ক্ষতি হয় এবং এটা বহু ভয়ঙ্কর রোগের কারণ হয়। তাহলে সিদ্ধান্তে আমরা উপনীত হওয়া সহজ। নবীর হাদিস সামনে রাখি যে যেই জিনিস ক্ষতির কারণ হয় ইসলামে সেটা নিষিদ্ধ। এখন বলবেন অমুক আর তমুক যে খায়, ভাই বহুত মানুষই বহুত কাজ করে, এই জামানায় পাপ করে নাকি? আমাকে এমন একটা লোক দেখেন যে মাসুম, যে পাপ করে না। তো এখন যদি ব্যক্তি দেখিয়ে আপনি কোনো কিছু বৈধতা দিতে চান, তাহলে এই জামানায় কোনো পাপ আর পাপ থাকবে না, সবই সওয়াব হয়ে যাবে, কারণ প্রত্যেকেই কোনো না কোনো পাপের সাথে কম বেশি জড়িয়ে আছে। বলেন।
না, চিনি খাওয়া হারাম হবে না এজন্য, কারণ শুধু চিনি না, ভাতও যদি বেশি খাই আমরা, ভাতও ক্ষতি করবে, গরুর গোশতও যদি বেশি খাই, গরুও ক্ষতি করবে। কিন্তু যে কোনো ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে মূল জিনিসটাই কি ক্ষতিকর নাকি এটার নির্দিষ্ট পরিমাণ ব্যবহারটা ক্ষতিকর। যেমন যাদের ডায়াবেটিস হয় নাই তারা অল্প বেশি চিনি সবাই খায়, কিন্তু এর দ্বারা তার ক্যান্সার হয়ে যাচ্ছে বা ভয়ঙ্কর রোগ হচ্ছে, বিষয়টা এমন না। কিন্তু লিমিট ছাড়িয়ে গেলে, নির্দিষ্ট লিমিট ক্রস করলে এটা ক্ষতির কারণ হয়। লবণ নির্দিষ্ট পরিমাণে খেলে তেমন সমস্যা হয় না, কিন্তু এটাও যদি সীমা ছাড়িয়ে যায় এটাও ক্ষতির কারণ হয়। তো যেটার মূলের মধ্যে সমস্যা, আমাদের মাসালা সেটা নিয়ে, যেটার মূলে সমস্যা না, পরিমাণগত সমস্যা বা বিশেষ কোনো রোগের কারণে সমস্যা, যেমন ডায়াবেটিস হলে, হাই প্রেশার হলে বহু খাবারেও সমস্যা হয়, তাই বলে সেই খাবার হারাম না, সেই খাবার না জায়েজ না, কারণ এটা আমার কোনো জটিলতার কারণে। কিন্তু জর্দার ক্ষেত্রে মূল জিনিসটাই ক্ষতিকর, এটা পুড়িয়ে খেলেও ক্ষতিকর তামাক, অথবা সেটা ইসে খেলেও ক্ষতিকর। আর যদি কেউ ওই যুক্তি দিয়ে এটাকে বৈধতা দিতে চায়, তাহলে এই যুক্তি দিয়ে বিড়িও বৈধ করা যাবে, সিগারেটও বৈধ করা যাবে, এমনকি হুক্কাও বৈধ করা যাবে। এজন্য ইতিহাসে আমাদের এই ভারতীয় উপমহাদেশে এমন হুজুরের নামও পাওয়া যাবে যে হুক্কা খেত, হুক্কা খেত, আমি নাম বলতে চাই না, প্রকাশ্যে ছাত্রদের সামনে হুক্কা খেতে এমন নজির আছে। বিড়ি সিগারেটও কেউ কেউ লুকিয়ে খায় এমন দলিলও আছে। সুতরাং ওই যুক্তি দিয়ে যদি বৈধ করতে চান, তাহলে মোটামুটি কোরআন হাদিসে নাম নাই এরকম সব কিছুরই বৈধ করা যাবে। কিন্তু জর্দা জিনিসটাই এমন যেটা মূলটাই ক্ষতিকর। এখন সে পোড়ায় খাক, আর সে পানের সাথেই খাক, আর সে যেভাবেই খাক। হ্যাঁ, এখন যদি দুনিয়ার সব ডাক্তাররা আগামীকাল থেকে একমত হয়ে যায় যে না হুজুর আগে ক্ষতিকর ছিল, এখন নতুন কোনো পদার্থ দিয়ে এটা বানানো হচ্ছে, এর মধ্যে ন্যূনতম ক্ষতি নাই, তো আমরা বলবো ঠিক আছে, ক্ষতি যেহেতু নাই সমস্যাও নাই। তো যতদিন পর্যন্ত মেডিকেল সায়েন্টিস্টরা ক্ষতির কথা বলবে, আল্লাহ রাসূলের সেই মূলনীতি আমাদের সামনে থাকবে, লা দরারা ওয়া লা দিরারা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।